তিশা আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরলো। তিশা বলল, তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তুমি জানো না? আমি বললাম, আচ্ছা বুঝলাম, এখন একটু কাজ করতে দাও। তিশা বলল, না, চুপ করে শুয়ে থাকো। ফোনটা বের করে দেখি সুমন কল দিয়েছে। হ্যাঁ সুমন, বলো। সুমন বলল, স্যার আপনি কোথায়? আমি বললাম, গ্রামের বাড়িতে চলে আসছি, কয়েকদিন তোমাকে একটু কষ্ট করতে হবে, তুমি একটু দেখাশোনা করবে যাতে কোনো রকম সমস্যা না হয়। সুমন বলল, স্যার তা না হয় দেখে নিব, কিন্তু আপনার সাইন লাগতো। আমি বললাম, রেখে দাও, ওইটা আমি এই ধরো বেশি হলে 4 দিন থাকবো, এর উপরে না। সুমন বলল, ওকে স্যার। ফোন রাখার পর তিশা বলল, এই আমরা 4 দিন থাকবো মানে? আমি তো ভেবেছিলাম 1 মাস থাকবো। আমি বললাম, আমার অফিস দেখাশোনা করবে কে? এভাবে চললে ব্যবসা লাটে উঠে যাবে। তিশা মন খারাপ করে বলল, আমি বললাম, মন খারাপ করার কিছু নেই, তবে যখন আমরা সময় পাবো তখন ওই গ্রামের বাড়িতে চলে আসবো। তিশা বলল, সত্যি বলছো তো? আমি বললাম, ঈশা বলল, ভাইয়া মেকানিক চলে গেছে। আমি বললাম, ঠিক হয়েছে? ঈশা বলল, ভাইয়া। আমি বললাম, আচ্ছা। তিশা বলল, চলো গোসল করব। আমি বললাম, যাও, আমি একটু ঘুমাই। আমি বললাম, আচ্ছা চলেন ম্যাডাম। তিশা আগে আগে যেতে লাগলো আর আমি পেছনে। বাথরুমের দরজাটা আমি লাগাতেই ঠাস করে একটা শব্দ হলো। তিশা বলল, ও মা গো, আমি গেলাম। আমি দৌড়ে গিয়ে তিশাকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, কিভাবে পড়লে? তিশা বলল, এটাকে বাথরুম বলে? আমার কোমরটা গেল। আমি বললাম, আমি তো আগেই বলেছি গ্রামে সবকিছু উল্টাপাল্টা লাগবে তোমার কাছে, একটু দেখে শুনে চলবে না? দিলে তো আমার কাজ বাড়িয়ে। তিশা বলল, এখন আমি কিভাবে গোসল করব? আমি বললাম, চুপ করে দাঁড়িয়ে থাকো। তিশাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমি বললাম, তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। আমি বাজার থেকে তিশার জন্য ঔষধ নিয়ে এলাম। আমি বললাম, এখন উল্টা হয়ে শুয়ে পড়েন ম্যাডাম। তিশা বলল, কেন? আমি বললাম, ঔষধ লাগাতে হবে, না হলে কমবে না। তিশা বলল, আচ্ছা। আমি তিশার পিঠে ঔষধ লাগাতে লাগলাম। তিশা আমার দিকে তাকিয়ে বলল, এত দায়িত্ববান কেন গো স্যার আপনি? আমি বললাম, আমার বইয়ের সেবা যদি আমি করতে না পারি তাহলে কিসের পুরুষ আমি? তিশা বলল, আসলে সরি, আমার একটু দেখে শুনে চলা উচিত ছিল। আমি বললাম, এটা গ্রাম এলাকা, মনে রাখবে। তিশা বলল, অবশ্যই মনে রাখবো। রাতে খাবার খেয়ে রুমে শুয়ে আছি, তিশা আমার বুকে। তিশা বলল, আচ্ছা রনি, ভালোবাসা কত প্রকার বলতে পারো? আমি বললাম, এইটা আবার কেমন প্রশ্ন? তিশা বলল, আরে বলো না। আমি বললাম, ভালোবাসার আবার কোনো প্রকার হয় নাকি? যে যেমন ভালোবাসতে পারে তার ভালোবাসা তত খাঁটি, আর এর মাঝে কোনো প্রকার নেই। তিশা বলল, তাহলে ভালোবাসার রং কেমন এটা তো তুমি জানো তাহলে? আমি বললাম, আমার মতে ভালোবাসার রং লাল। তিশা বলল, কেন কেন? আমি বললাম, এই ভালোবাসার জন্য কত ছেলে যে জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই, কেউ হাত কেটে, কেউ বুকের তাজা রক্ত দিয়ে, কেউ আবার গলায় দড়ি দিয়ে। তিশা বলল, তোমার কথা ঠিক, ভালোবাসার রং লাল, কিন্তু ওরা ভালোবাসার মাঝে কি পায় যে ওরা ওদের জীবন দিয়ে দেয়? আমি একটা হাসি দিয়ে বললাম, তাহলে তুমি আমাকে ভালোবেসে কি পাও? তিশা বলল, আর বলতে হবে না। আচ্ছা, আমাদের ভালোবাসা তো অন্যদের মতো না, আমাদের ভালোবাসার রং কেমন? আমি বললাম, অসীম, যেটার কোনো সীমা নেই।